বন্ধুরা, আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এটা পনির রান্না করছি। আমার ছেলে খুব একটা পনির পছন্দ করে না কোনোভাবে রান্না করলেই, তো আমি একটা নতুন টেকনিক একটা দিদির একটা চ্যানেল থেকেই শিখেছিলাম। প্রথমে তেলের মধ্যে আমি একটু রসুন কুচি দিয়ে তার মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি, আর কড়াইশুঁটি যেগুলো একটু শক্ত, অনেকে গাজরও দিতে পারে, আমি সেদিন আর গাজর দিইনি। তো তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়ে ওটা একটু নরম হয়ে গেছে পরে পেঁয়াজ আর টমেটো, দেশি কাঁচা টমেটো ছিল, সেটা একটু দিয়ে হালকা একটু ভেজে নিয়ে তারপরে মানে একটু নরম জাস্ট হয়েছে, বেশি ভাজা করব না, তাহলে প্রোটিনটা নষ্ট হয়ে যাবে। তাই জন্য তারপরে তার মধ্যে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, যে যেরকম ঝাল খায়, আমি কাঁচা লঙ্কা দিই, কাঁচা লঙ্কা কুচি, আর তার মধ্যে একটু নুন, মিষ্টি, এগুলো দিয়ে তারপরে তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, গরম জল। একটু যেই জলটা ফুটে আমাদের যে মুহূর্তে মশলাগুলো মিশে গেছে, তখন আস্তে আস্তে তার মধ্যে পনিরগুলো ছেড়ে দিয়েছি। একটুখানি পনিরটা যখন মশলাগুলো ঢুকে গেল, তখন ওটাকে মাঝখানে চারদিকে সরিয়ে দিয়ে মাঝখানে তেলটা যখন নেমে চলে এসছে, তখন দুটো ডিম ফাটিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আস্তে আস্তে ওগুলো ওই ডিমের স্ক্র্যাম্বল যেরকম করা হয়, এদিক ওদিক ঘুরিয়ে কড়াইটাকে এদিক ওদিক নিয়ে ওটাকে দিয়ে তারপরে ডিমের মানে চারদিকে ছড়িয়ে জাস্ট ভুজিয়ার মতন আর কি করে সেটাকে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটাকে রাখার চেষ্টা করছিলাম, যে একটা কুসুম অন্তত থাক, যাতে ছেলে দেখতে পায় যেটা ডিম। বাট তো করতে করতে দেখলাম তারপরে শেষ পর্যন্ত আর কুসুমটাকে আর গোটা রাখা গেল না। ডিমের কুসুমটা আস্তে আস্তে গলতে ওদিক থেকে নরম হতে শুরু করলো, আর ম্যানেজ করা গেল না। যাই হোক, ওই করে এবার ওই ম্যানেজ করবার অনেকটা চেষ্টা করছি, বাট এখন দেখি কতক্ষণ পর্যন্ত ওটাকে চালানো যায়। অনেকবার ধরে ওপরে নিচে করে যাতে ডিমটা একটু কুসুমটা সিদ্ধ হয়ে যায়, অনেক চেষ্টা চরিত্র করলাম যাতে ওটা রেখে দিতে পারি, কিন্তু ওই যে আস্তে আস্তে চাপ পড়ে ফেটেই গেল। যা, আর ডিমের কুসুমটাকে আস্ত রাখতে পারলাম না। যাই হোক, এদিক ওদিক করে ওটাকে স্ক্র্যাম্বল তৈরি করে ফেললাম। এইবারে ওটাকে এত সুন্দর টেস্ট হয়েছিল বন্ধুরা, তোমরা এটাকে ম্যাগি, তারপরে পাস্তা, তারপর চাউমিন সিদ্ধ করে এর মধ্যে মিশিয়ে দিলে দারুণ সুন্দর খেতে হবে আর কি। খুব সুন্দর হয়েছিল খেতে। এটাকে রুটি, পরোটা, ভাত যাই দিয়েই খাওয়া যায়। আর তারপরে এটাকে নেড়ে চেড়ে মোটামুটি লাস্টে একটু ম্যাগি মশলা যদি কেউ ছড়িয়ে দিতে চায়, এখন শীতকাল নানা রকম সবজি দেওয়া যেতে পারে এর মধ্যে, খুব সুন্দর হবে খেতে। রাত্রে যারা রুটি খায় তাদের জন্য একটা খুব ইজি রেসিপি। তো পনিরটাকে একদম মানে স্ম্যাশড করে নিয়ে এরকম করলে, তারপরে ছেলে যে ওপরে ডিমগুলো বড় বড় করে রেখেছিলাম তুলে রেখে দিয়েছি, ছেলে তো কিছু বুঝতে পারেনি। যাই হোক, ওই পনিরও খাইয়ে দেওয়া হয়েছে। এই যে ডিমের এইগুলো হচ্ছে কাঁচা টমেটো, তার গাগুলো নিয়েছিলাম, আর দানাগুলো রেখে দিই বাকিকে খেতে দেওয়া হচ্ছে। এই যে চাল কুমড়ো ঘন্ট, চাটনি, আরও অনেক